সেত্তেত্রেন্তা শুধু সেত্তেত্রেন্তা নয়, এই সঙ্গে ইতালিয়ান নাগরিকত্ব সহকারে আপনার ইতালির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে। সেই মর্মেই কথা বলবো এবারের ভিডিওতে। বরাবরের মতো মোস্তাফিজুর বুরহান, ইতালির ফিরেন্স শহর থেকে টিএমএমএস এর সৌজন্যে। 2025 সালে যারা কিনা সেত্তেত্রেন্তার কথা চিন্তা ভাবনা করছেন বা যারা কিনা সেত্তেত্রেন্তার জন্য ডকুমেন্ট তৈরি করেছেন, তারা খুব ভালোভাবে জেনে নেন যে সেত্তেত্রেন্তা করার পূর্বে আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যারা কিনা অলরেডি ইতালিয়ান নাগরিকত্ব জমা করে রেখেছেন বা যারা ইন ফিউচারে জমা করার কথা চিন্তা করছেন এই সেটলমেন্টকে ইউজ করে, তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে কিন্তু নাসপির যে কোডটি রয়েছে সেটি কিন্তু আপনাকে অবশ্যই সেটলমেন্টটা উল্লেখ করতে হবে, বাট এই রেদিত্বটি আপনার রেদিত্ব হিসেবে কাউন্ট হবে না। আপনি যদি এখানে আপনার পরিবারের সদস্যদেরকে অ্যাড করেন, তাদের সকলের সমন্বয়ে যেই পরিমাণ রেদিত্ব দরকার সেই রেদিত্বটা কিন্তু আপনার লাগবে এই নাগরিকত্বের ক্ষেত্রে। শুধু যে নাগরিকত্ব তা নয়, কার্তা সুজনের কথা বলেন, রিকনজিউমেন্তো ফ্যামিলিয়ার কথা বলেন, মোট কথা রেদিত্ব যেই সকল পার্টে ব্যবহার হবে সমস্ত পার্টে কিন্তু এগুলোকে কাউন্ট করবে। সো এই ব্যাপারে আপনারা সাবধান হবেন। আর যাদের কাছে কিনা ইতালিয়ান গভর্নমেন্ট অলরেডি টাকা পায়, তারা সেটেলমেন্ট দুমান্দা করা সত্ত্বেও কিন্তু আলটিমেটলি আপনাদের টাকা আসবে না। সো এই ব্যাপারগুলোকেও আপনারা সাবধান থাকবেন। সবার প্রথম কথা সেটি হচ্ছে অবশ্যই সেটেলমেন্টটা করার আগে একজন ভালো এক্সপার্টের মাধ্যমে এটিকে চেক করিয়ে নেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সেটেলমেন্টটাকে পরীক্ষা করে বলে দিতে পারবো যে আপনার এই সেটেলমেন্টটা আপনার জন্য আসলে কতটা উতিলে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সময়ে নতুন কোনো